ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, দ্যাট ইজ হিস্টাসিন বা ক্লোরফেনিরামিন ম্যালেট। এটা আমরা দিতে পারি সেফলি বাচ্চাদের। 6 মাসের উপরে যদি হয় তাহলে আমরা সেট্রিজিন হাইড্রোক্লোরাইড বা অ্যালাট্রল পেডিয়াট্রিক ড্রপ পাওয়া যায়, এটা আমরা দিতে পারবো অ্যান্টিহিস্টামিন হিসাবে। 6 মাসের নিচেও দেওয়া যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে না দিতে। 6 মাসের নিচে দিলে ওরা 7 ফোঁটা করে সিঙ্গেল ডোজ, 6 মাসের উপরে যদি দেওয়া হয় তাহলে 15 ফোঁটা করে সিঙ্গেল ডোজ। এটা হলো অ্যালাট্রল পেডিয়াট্রিক ড্রপের কথা বললাম। আর যদি হিস্টাসিন দেওয়া হয় বা হিস্টাল বা ক্লোরফেনিরামিন ম্যালেট দেওয়া হয়, এগুলো বডি ওয়েট অনুযায়ী আপনারা কাউন্ট করে দিবেন। 1/3 TSF বা এরকম লো ডোজে আপনারা দিবেন। বা ফোটায় যদি দিতে হয় তাহলে ফোটা হিসাব করে দিবেন, 15 ফোঁটা বা 10 ফোঁটা এরকম করে দিবেন। এটা পেডিয়াট্রিক সেশনে আপনাদের আরো বিস্তারিত আলোচনা করা হয় বাচ্চাদের ক্ষেত্রে, যেটা আমি জাস্ট বেসিক যেটা সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা, সোর থ্রোটে কি কফ সাপ্রেশন দেওয়া যাবে? আচ্ছা, এক্ষেত্রে এখন বলে দিই, ড্রাই কফের ক্ষেত্রে পেশেন্ট কাশতে কাশতে জীবন বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, সে কোনোভাবে কাশি থামাতে পারছে না, এই পেশেন্টদের ক্ষেত্রে ফ্যারিনজাইটিস সাসপেক্ট করতে হবে। সেক্ষেত্রে এরকম সোর থ্রোট বা ফ্যারিনজাইটিস এর পেশেন্টদের ক্ষেত্রে খুব ড্রাই কফ হয়, প্রচন্ড ড্রাই কফ হয়, এক্ষেত্রে আমাদের ড্রাই কফ চয়েস হলো ভায়োডিন বা অ্যারোডিন বা পভিডন আয়োডিন মাউথ ওয়াশ বা মাউথ গার্গলিং। 2 চামচ আধা গ্লাস কুসুম গরম পানিতে গুলিয়ে দিনে 3 বার গড়গড়া করে ফেলে দিবেন 7 দিন। এটা হলো মেইন জিনিস। হ্যাঁ, এটা আগে দিতে হবে, এরপরে আপনি একটা অ্যান্টিহিস্টামিন দিতে পারবেন, অ্যান্টিহিস্টামিন সিরাপ বা ট্যাবলেট যেটাই দেন। এখানে যেগুলো বললাম যে কফ সাপ্রেসেন্ট যেগুলো আছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, এগুলো দিতে পারেন, বা ওই কম্বিনেশন যেগুলো বললাম যেখানে লেভোমেন্থল দেওয়া আছে, লেভোমেন্থলটা এখানে কিছুটা সুদিং এফেক্ট দিবে, সেটা আপনি দিতে পারেন। অ্যাকুট টনসিলাইটিস সেটা প্রোডাক্টিভ না নন প্রোডাক্টিভ কমপ্লেন করলে কি দিব? অ্যাকুট টনসিলাইটিস ক্ষেত্রে এখন যেটা বললাম যে ভায়োডিন মাউথওয়াশ গার্গলিং দিবেন, অ্যান্টিবায়োটিক দিবেন। টুসপেল কি বাচ্চাদেরকে দেওয়া যাবে? টুসপেল আপনার হলো যেটা হলো 2 বছরের নিচে দেওয়া যাবে না। এত রাত পর্যন্ত ক্লাস কন্টিনিউ করাটা প্রবলেম হয়, কাইন্ডলি ক্লাস ডিউরেশন একটু কম। আসলে এত রাত পর্যন্ত ক্লাস হয়ও না। মেন বিষয়টা যেটা হলো যে রোজার কারণে ক্লাসটা আমরা 9:30 শুরু করতে পারছি না। আমাদের ক্লাস টাইম কিন্তু আসলে 9:30। সো আপনাদের কষ্ট করে কিন্তু ক্লাস করতেও হবে না। যারা যে রাতে বেশি হচ্ছে মনে করে সমস্যা, তারা একটু আর্লি লিভ নেবেন, রেকর্ডেড সেশন থেকে বাকিটা দেখে নেবেন। এই যেটা হলো যে রোজার কারণে ক্লাসগুলো একটু এরকম 12টার দিকে চলে আসলো। আদারওয়াইজ আপনার রোজার পরে যখন আমাদের ক্লাসগুলো হবে, সেগুলো আমাদের 9:30 শুরু হবে, এবং ওই ক্লাসগুলো আমাদের ইনশাল্লাহ 11টা বা 11:30টার মধ্যে ক্লাস শেষ হবে। সবগুলো ক্লাস এত হলো যে লং টাইম হবে না। আমার ক্লাসের টপিক গতকালকে আহ, একটু যেটা হলো যে শেষ করতে বা সময়টা বেশি লেগে যাওয়ায় আজকে একটু বেশি পড়াতে হলো, যার কারণে সময়টা বেশি লাগলো, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভাইয়া আর মোনাস কখন দিব মন্টিলুপাস্ট? হ্যাঁ, ভালো কোশ্চেন। মোনাস দিবেন হলো আপনি সেরাম আইজি চেক করে, পেশেন্টের টোটাল সার্কুলেটরি ইওসিনোফিল কাউন্ট। যে পেশেন্ট গুলো অ্যালার্জির হিস্ট্রি দিবে, লং টার্ম হিস্ট্রি দিবে, যে তার ঠান্ডা লেগেই থাকে, অল্পতেই ঠান্ডা লাগে এবং ভালো হয় না, এবং অ্যালার্জি কোনো ফুড খেলে বা ধুলাবালিতে তার এই সমস্যাটা বেড়ে যায়, হ্যাঁ, বা ব্রোঙ্কিয়াল অ্যাজমার হিস্ট্রি দিচ্ছে, কফ ভেরিয়েন্ট, এই যে ড্রাই কফের একটা মেইন কজ হলো কফ ভেরিয়েন্ট অ্যাজমা। তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তার টোটাল সার্কুলেটরি ইওসিনোফিল কাউন্ট এবং সেরাম আইজি এই দুটো চেক করে যদি বেশি পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের মন্টেলুকাস দিতে হবে, এবং মন্টেলুকাস দিলে এটা কন্টিনিউ করতে হবে, কমপক্ষে 1 মাস দিতে হবে, উপরে 3 মাস, 6 মাস, 1 বছরও লাগতে পারে, তার আইজি লেভেল কত থাকতে সেটার উপরে। আইজি লেভেল নর্মাল না আসা পর্যন্ত মন্টেলুকাস কন্টিনিউ করতে হবে, সাথে অ্যান্টিহিস্টামিনও কন্টিনিউ করতে হবে, এবং অ্যান্টি হেলমিনথিকও দিতে হবে। এবং অ্যালার্জি যে কারণে ট্রিগারিং ফ্যাক্টর যেগুলো আছে, অ্যালার্জিক ফুড, ধুলাবালি, ডাস্ট বা অন্যান্য ট্রিগারিং ফ্যাক্টর যেগুলো আছে, ঠান্ডা পানি, ঠান্ডা বাতাস, সেগুলো তাকে অ্যাভয়েড করতে হবে। ক্লাস টাইম আগায় নেন। ক্লাস টাইম কিভাবে? এখন তো আগাতে পারবো না, মানে আগানোর ক্লাস তো আপনাদের শেষ, ঈদের আগে আজকে লাস্ট ক্লাস। ঈদে আগামী সপ্তাহে ঈদের কারণে কোনো ক্লাস থাকছে না, এটা আমরা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব ক্লাস নোটিশ হিসাবে, এবং এখানে সরাসরি লাইভে বলে দিলাম আগামী বৃহস্পতিবার শুক্রবার কোনো ক্লাস থাকবে না। ঈদের পরে সপ্তাহে ইনশাল্লাহ আবার যথারীতি উইকেন্ডে বৃহস্পতি শুক্রবারে ক্লাস হবে, এবং তখন আপনাদের ক্লাসগুলো 9:30 থেকে হবে, এবং ক্লাসগুলো ইনশাল্লাহ 11টা থেকে 11:30টার মধ্যে শেষ হবে। প্রেগনেন্সিতে কোনটা সেফ? প্রেগনেন্সিতে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, এরপরে যেটা হলো বিটামিনেট সাইট্রেট, এগুলো সেফ, এগুলো আপনারা দিতে পারবেন অ্যান্টিটাসিভের মধ্যে। এবং
লিঙ্কটাস বা হানিকল যেটা এটা দিতে পারবেন, বা কম্বিনেশনের মধ্যে কিছু ন্যাচারাল কম্বিনেশন পাওয়া যায়, যেটা হলো অ্যাডোভাস, ডিভাস, রেমোকফ, এগুলো নামে পাওয়া যায়, এগুলো প্রেগনেন্সিতে সেফ। আর প্রোডাক্টিভ কফের ক্ষেত্রে অ্যাম্ব্রক্সল, ব্রোমোহেক্সিন, এগুলো প্রেগনেন্সিতে সেফ, এগুলো দিতে পারবেন। ডোজ ডিউরেশন, কিসের ডোজ ডিউরেশন এটা জানি না, কাশি ভালো হয়ে গেলে বন্ধ করে দিবেন। সিরাপ দিবেন 3 দিন বা 5 দিন, বা ফলো আপ করার জন্য যেটুকু সময় দিতে হয় এটুকু সময় দেওয়ার পরে যদি পেশেন্টের ইমপ্রুভ করে তাহলে বন্ধ করে দিবেন। তবে কমে গেলে যেন বন্ধ না করে, পুরোপুরি ভালো হওয়া পর্যন্ত যেন কন্টিনিউ করে। মন্টেলুকাস্ট কখন দিবে এটা একটু আগে বলেছি। কার্ডিওমেগালি উইথ পালমোনারি ইনফ্লামেশন এই ধরনের পেশেন্ট যদি লং টাইম কফ নিয়ে আসে, আর যদি বলে কফ বের হচ্ছে না আর বের দিয়ে কষ্ট হয়, সেক্ষেত্রে কি করব? এটা আসলে তো জিপি কেস হলো না। এক্ষেত্রে আসলে আপনাকে পেশেন্টের বেটার এভ্যালুয়েশন করতে হবে, ইকো করতে হবে, প্রয়োজনে কার্ডিওলজিস্টের আপনার হলো এক্ষেত্রে সাজেশন নিতে হবে। ভাইয়া, লেবোসালবিটামল সিরাপ কি অ্যাডাল্টদের দেওয়া যাবে? অ্যাডাল্টদেরকে আপনার লেবোসালবিটামল ট্যাবলেট দিবেন, পিউরিসাল। ভাইয়া একটু, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া ওই যে আসসালাম। কার্ডিওমেগালি এবং কফ যাদের থাকে, এটা অ্যাকচুয়ালি প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া অথবা এলভিএফ এর জন্য হয়। তো এই ক্ষেত্রে ফ্লুইড ইনটেকটা লিমিটেড করে দেওয়া যেতে পারে, অথবা ফুরসেমাইড, স্পাইরোনোলেকটন বা অ্যালন কম্বিনেশন এটা দেওয়া যেতে পারে। তবে বেটার হচ্ছে আমরা এক্সপার্টের কাছে রেফার করব। আমি ভুল বললে কারেকশন করে দিবেন। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। লেবোসালবিটামল সিরাপ কি অ্যাডাল্টদের দেওয়া যাবে কিনা? লেবোসালবিটামল আসলে আমরা সিরাপ অ্যাডাল্টদেরকে দিব না, অ্যাডাল্টদেরকে আমরা আসলে লেবোসালবিটামল ট্যাবলেট দিব, যেটা হলো পিউরিসাল অথবা লিভোস্টার ট্যাবলেট পাওয়া যায়, এটা আমরা দিব। বিলাস্টিন কখন স্টার্ট করব ভাইয়া? বিলাস্টিন হলো একটা অ্যান্টিহিস্টামিন। আমরা যখন অ্যালার্জিক পেশেন্ট পাবো, যেটা বললাম যে সেরাম আইজি বা টোটাল সার্কুলেটরি ইওসিনোফিল কাউন্ট এরকম যাদের বেশি পাবো, তাদের ক্ষেত্রে আমরা মন্টেলুকোস্টের সাথে একটা অ্যান্টিহিস্টামিন দিব। সেটা আপনি বিলাস্টিন দিতে পারেন, বা লেবোসেট্রিজিন বা সেট্রিজিন বা ফেক্সোফেনাডিন। এগুলো ইন্ডিভিজুয়ালাইজড, এক এক পেশেন্টের ক্ষেত্রে এক একটা ভালো কাজ করে। রুপাটাডিন, হ্যাঁ, যার ক্ষেত্রে যেটা ভালো কাজ করে বা যার ক্ষেত্রে যেটা এফিকেসি ভালো শো করে তাকে সেটা দিবেন। এটা নিউয়ার জেনারেশন অ্যান্টিহিস্টামিন। এটার প্রোফাইল অনেক ভালো, মানে এফিকেসি প্রোফাইল অনেক ভালো, সাইড এফেক্ট অনেক কম, এটা আপনি দিতে পারেন। আহ, তবে যে পেশেন্টদের এটা বলা হয় নন সিডেটিভ, বাট এটাও কিছুটা সিডেশন পড়ে। আপনারা শুধু খেয়াল করবেন অ্যান্টিহিস্টামিন দেওয়ার সময় যে পেশেন্টের ডে ওয়ার্ক করতে হয় কিনা। সেক্ষেত্রে আপনারা সিডেটিভ অ্যান্টিহিস্টামিন দিলে রাতে দিবেন, এবং দিনের বেলা দিতে হলে নন সিডেটিভ গুলো দিবেন। নন সিডেটিভ অ্যান্টিহিস্টামিন গুলো হলো ফেক্সোফেনাডিন, ফেক্সোফেনাডিন এবং ইবাস্টিন যেটা আছে, ইবাস্টিন, ফেক্সোফেনাডিন, মিজোলাস্টিন, এগুলো হলো নন নন সিডেটিভ অ্যান্টিহিস্টামিন। কফ ভেরিয়েন্ট অ্যাজমা সাসপেক্টেড হলে মন্টেলুকাস্টের সাথে কর্টান অ্যাড করা জরুরি কিনা? আপনি কর্টান দেওয়ার আগে আগে আপনি মন্টেলুকাস্ট এবং ইনহেলার, যেটা হলো আপনি ইনহেলার বা নেবুলাইজেশন, এগুলো আপনি দিবেন। এগুলো দিলেই পেশেন্টের হলো যে এটা ইমপ্রুভ করবে। যদি তাতেও না করে, সেক্ষেত্রে শর্ট টাইম 3 to 5 ডেজ অনলি সকালে মর্নিং এ আপনার 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট কটন ট্যাবলেট দেওয়া যেতে পারে। তবে এটা আমাদের অবশ্যই ফার্স্ট টাইম আমাদের ইয়ে না, আমাদের হলো পেশেন্টকে অবশ্যই ইনহেলার দেওয়া যেতে পারে। এবং যদি লেবোসালবিটামল ইনহেলার বা ইনহেলার এবং সরি সালবিটামল ইনহেলার এবং স্টেরয়েড ইনহেলারও এটা তার কন্ট্রোলে না আসে, সেক্ষেত্রে আমরা হলো যে এই শর্ট টার্ম আমরা স্টেরয়েড, ওরাল স্টেরয়েড দিতে পারবো। রেকর্ড ক্লাসগুলো তাড়াতাড়ি দিলে ভালো হয়। তাড়াতাড়ি বলতে আমাদের 7 তারিখে আমরা দিতে পারবো, এর আগে দিতে পারছি না, সরি। ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে কোনটা সেফ? ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে মোরলেস সবগুলোই দেওয়া যাবে। লেবোসারবিটন ট্যাবে অনেকের একটু ট্রেমর প্যালপিটেশনের মতো হয়, হ্যাঁ অবশ্যই হয়। লেবোসারবিটন সালবিটন দুটাতেই হয়। এক্ষেত্রে আপনারা রাতে করে দেওয়ার চেষ্টা করবেন। যদি বেশি হয় তাহলে ডোজটা কমাই দিবেন, যেমন 1 মিলিগ্রাম 2 মিলিগ্রাম দুটা স্ট্রেংথে পাওয়া যায়। আপনারা 1 মিলিগ্রামটা দিয়ে স্টার্ট করবেন, 2 মিলিগ্রামটা প্রথমে দিবেন না লেবোসারবিটামল। মন্টেলুকাস, ফেক্সোফেনাডিন, ইভাস্টিন তিনটে একসাথে দেওয়া যেতে পারে না? তিনটে একসাথে আপনার হলো যে দিলে আহ 2 বেলা, যেমন আপনার ফেক্সোফেনাডিনটা নন সিডেটিভ, এটা আপনি সকালে দিলেন,
ইভাস্টিন এটাও নন সিডেটিভ। তো দুইটা নন সিডেটিভ আসলে একদিনে দেওয়াটা যৌক্তিক না। আপনি হয়তো একটা ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন রাতে দিতে পারেন, যেটা একটু সিডেশন করে। আর ফেক্সোফেনাডিন যেটা সেকেন্ড জেনারেশন, এটা আপনি সকালে দিতে পারেন। আর মন্টেলুকাসটা আপনারা হলো সন্ধ্যার পরে দিবেন। সো মন্টেলুকাসের দুই ধরনের অ্যান্টিহিস্টামিন দেওয়া যেতে পারে। আর ফেক্সোফেনাডিন কিন্তু বিডি দেওয়া যায়। ফেক্সোফেনাডিন অ্যান্টিহিস্টামিনটা কিন্তু বিডি দেওয়া যায়, অন্যগুলো হলো সিঙ্গেল ডোজ। ইভাস্টিন বা ডেসলোয়াটিডিন এগুলো আপনারা দিতে পারবেন। এগুলো আমরা যেটা বলি যে সিডেটিভ গুলো রাতে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, কিটোটিফেনের ব্যাপারে একটু যদি বলতেন, এটা কিন্তু ভালো রেসপন্স করে। কিটোটিফেনটা হলো সিডেটিভ, এটাতে আপনার রেসপন্স ভালো হয় এবং এটা হলো মাস্ট সেল স্টেবিলাইজার। এই যে অ্যাজ লাইক মন্টেলুকাস্ট, শুধু এটুকু খেয়াল রাখবেন যে কিটোটিফেন আমরা সিরাপ আকারে পাই, এগুলো বাচ্চাদেরকে দেওয়া হয়। এটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের মন্টেলুকাস দেওয়ার প্রয়োজন নেই। মন্টেলুকাস্ট অথবা কিটোটিফেন যে কোনো একটা দিবেন, দুটো একসাথে দিবেন না। ডোজটা হলো 1 TSF বিডি অর অনলি অ্যাট নাইট কিটোটিফেনের। এটা সিডেশন করে, তাই দিনের বেলা না দেওয়াটাই বেটার। লেভোসালবিটন চাইল্ডদের দেওয়া যাবে, লেভোসালবিটন 2 বছরের উপরে আপনি দিতে পারবেন। কতদিন পর্যন্ত দেওয়া যেতে পারে এটা আসলে কি জন্য দিচ্ছেন সেটার উপরে। যদি আপনি এটা ড্রাই কফ বা চেস্ট কনজেশনের জন্য দেন 7 থেকে 10 দিন, কন্ডিশন ইমপ্রুভ করলে বন্ধ করে দিতে পারেন। আর যদি আপনি এটা ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য দেন তাহলে হয়তো কিছুদিন আরো বেশি দেওয়া লাগতে পারে। প্রেগনেন্সি উইথ কফ সোর থ্রোট কোনটা দিব? প্রেগনেন্সি যে বললাম যে আপনার গার্গলিংটা দিবেন, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হবে। দিতে হতে পারে যদি তার এটা ফ্যারিনজাইটিস বা টনসিলাইটিস এগুলোর কারণে হয়। এবং ড্রাই কফ বা প্রোডাক্টিভ কফ যদি না থাকে, শুধু যদি সোর থ্রোট থাকে, সেক্ষেত্রে প্যারাসিটামল দিবেন এবং অ্যান্টিহিস্টামিন দিতে পারেন। সো এই গার্গলিংটা এটা হাফ, না সরি, 2 হাফ চামচ কাপ পানিতে 2 চামচ 2 দিয়ে কি চামচ টিডিএস? হ্যাঁ, 2 চামচ আধা গ্লাস কুসুম গরম পানিতে গুলিয়ে, এই বাংলাটা যেভাবে বললাম এভাবেই লিখে দিতে হবে। 2 চামচ জি আধা জি। গ্লাস কুসুম গরম পানিতে গুলিয়ে দিনে 3 থেকে 4 বার, ম্যাক্সিমাম 6 ঘন্টা পর পর গড়গড়া করবেন। 7 দিন গড়গড়া করে ফেলে দিবেন। এভাবে বলতে অনেকে আবার পেটে চলে যাবে, খেয়ে ফেলে। গড়গড়া করে ফেলে দিবেন, এটা 7 দিন করতে হবে। আচ্ছা জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। সো আমাদের আর এই মুহূর্তে কোনো কোশ্চেন পাচ্ছি না, সবাইকে লাস্ট কল করা হচ্ছে। আমাদের যেহেতু ক্লাস টাইম অনেক আগে ওভার হয়ে গিয়েছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা লাস্ট করতে পারেন ইনশাল্লাহ, নাহলে আমরা ইনশাল্লাহ ক্লাস শেষ করবো। ভাই আমাদের আপাতত কোনো কোশ্চেন নেই। ওকে, থ্যাংক ইউ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে এক্সট্রা টাইমে ক্লাস করার জন্য।